যুবক সন্তানকে যদি ডাক দিয়ে বলি, আমার যুবক ভাই চেহারার মধ্যে দাড়িটাকে লম্বা করে ফেলো। যুবক বলে, হুজুর এখনো তো বয়স কম, লাইফটাকে একটু এনজয় করে নেই, আমি আমার জীবনটাকে একটু উপভোগ করে নেই, এরপরে বুড়া হওয়ার পরে চেহারার মধ্যে দাড়িটাকে লম্বা করব। আমি যদি বলি আমার সামনে যেই কয়টা যুবক সন্তান বসা আছে, যদি বলি ও কলিজার যুবক ভাই, এমন কোন বাহাদুর যুবক আছেন তারা বলতে পারবে হুজুর আমি আরো 10টা বছর দুনিয়াতে জীবিত থাকব? দিতে পারবেন গ্যারেন্টি? নাই, হায়াতের কোনো গ্যারেন্টি কেউ দিতে পারে না রে ভাই। ও মুক্তাগাছা মুমিন শাহীর যুবক, তোমার মতো কত যুবক সন্তান হোন্ডা অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে রে ভাই। তোমার মতো কত যুবক সন্তান রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তোমার মতো কত যুবক সন্তান ট্রাক আর বাসের নিচে পড়ে মারা গেছে। তোমার মতো কত তাজা যুবক ঘুমাইছে, ঘুম থেকে আর জাগ্রত হতে পারে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার এলাকার ঘটনা, গত ঈদের দিন একই পরিবারের 3টা যুবক সন্তান হুন্ডা চালিয়ে যাচ্ছে, অন্তরে অনেক আনন্দ, অনেক ফুর্তি, একেবারে হাই স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা ব্রিজের সাথে ধাক্কা লাগিয়া একসাথে তাজা 3টা যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং কয়দিন আর বাহাদুরি করবারে ভাই? ও আমার কলিজার যুবক ভাই, আমি একজন যুবক মানুষ, তোমাদের পায়ে হাত রেখে বলি রে ভাই, এই দুনিয়ার জমিনে চিরদিন থাকার জন্য আসি নাই, এই জন্য মায়ার নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায়, পয়গাম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করার আশায় আজকে এখান থেকে একটা ওয়াদা দেওয়া লাগবে। হুজুর জীবনে অনেক গুনাহ করেছি, আমারও তো হঠাৎ করে মরণ চলে আসতে পারে, আজকে থেকে তাওবা, আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, মা বাবার অন্তরে কষ্ট দিব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, আর চেহারার মধ্যে কোনোদিন ব্লেড লাগাইব না। মায়ার নবীর মহব্বতে নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় চেহারার মধ্যে দাড়িটাকে লম্বা করে ফেলবো। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। এ কাউসার শব্দের দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো হাউজে কাউসার। আল্লাহ বলেন পয়গাম্বর হাসরের ময়দানে অন্য কোন নবী রাসূলকে হাউজে কাউসারের মালিক বানানো হবে না, শুধুমাত্র আপনি আখির জামানার পয়গাম্বর, আপনাকে হাসরের ময়দানে হাউজে কাউসারের মালিক বানায়া দেওয়া হবে। নবী বলেন উম্মতের দল, দুনিয়ার জমিনে মানুষ যেমন তার নিজের কূপ থেকে অন্য মানুষের উটগুলাকে তাড়ায়া দেয়, শুধুমাত্র নিজের কূপ থেকে নিজের উটকেই পানি পান করায়, আমিও হাসরের ময়দানে আমার
হাউজে কাউসারের পার থেকে অন্য নবীর উম্মতদেরকে তারা দিব, শুধুমাত্র আমার উম্মত যারা হবে এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, পয়গাম্বর, ওই হাসরের ময়দানে তো লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, এত মানুষের ভিড়ে আপনি আপনার উম্মতদেরকে কেমন করে চিনবেন? মায়ার নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরামের দল, লাকুম সীমা লাইসাত লি আহাদিম মিনাল উমাম, আমার উম্মত যারা হবে এদের আলাদা কিছু চিহ্ন থাকবে, আলামত থাকবে। এই চিহ্ন আর আলামতগুলো অন্য নবীর উম্মতের মাঝে থাকবে না। নবী বলেন, এই যে শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়া কষ্ট করে আমার উম্মতেরা ওযু বানায়, হাসরের ময়দানে তাদের এই ওযুর অঙ্গগুলো নূরের কারণে ঝলমল করতে থাকবে। দেখে যা কুরআন মে আই মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। নবী বলেন, আমি আমার উম্মতের এই চিহ্নগুলো দেখে দেখে এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। হাউজে কাউসারের পানি তো হাসরের ময়দানে দেওয়া হবে ভাই। এজন্য ওই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর, এই হাসরের ময়দানের চিত্রটা আমাদের বোঝা লাগবে। মায়ার নবী ডাক দিয়া বলেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পরে সমস্ত মানুষগুলো, নারী আর পুরুষ, এরা হাসরের ময়দানে উঠে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর, ওই হাসরের ময়দানে তো লক্ষ কোটি কোটি মানুষ থাকবে পয়গম্বর। এত মানুষের ভিড়ে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, লজ্জা লাগবে না নাকি? মায়ার নবী বলেন, ও আয়েশা, তুমি তো জানো না হাসরের ময়দানটা কতটা ভয়ঙ্কর। মানুষগুলো সেদিন হিসাব দেওয়ার ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে এতটা ভীত সন্ত্রস্ত থাকবে, উপরের দিকে যে তাকাবে এক তাকানোতে 50,000 বছর চলে যাবে। আল্লাহ বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। ওই হাসরের ময়দানে মানুষগুলো 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। ওই ময়দান কতটা ভয়ঙ্কর! বিজ্ঞানীরা বলে, দুনিয়ার জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। এরপরও এত দূরের সূর্যের এত গরম, এত তাপ, চৈত্র মাসে রৌদ্র যখন প্রখর হইয়া যায়, একটা মানুষ খালি গায়ে খোলা ময়দানে 5টা মিনিট পর্যন্ত দাঁড়ায় থাকতে পারে না। মনে হয় মাথার চাঁদে পেটে যাচ্ছে, কলিজা পর্যন্ত শুকায়া যায়। কথা কোন ঠিক কিনা? এটা তো হলো দুনিয়ার সূর্যের গরম রে ভাই। কিন্তু হাসরের ময়দান কত ভয়ঙ্কর! হাসরের ময়দানের জন্য আল্লাহ নতুন করে সূর্য বানাবেন। এই সূর্যটা দুনিয়ার সূর্যের চাইতে আরো 70 গুণ পাওয়ার বেশি দিয়া আল্লাহ একটা সূর্য বানাইয়া এই সূর্যটাকে হাসরের ময়দানে মানুষের মাথা থেকে মাত্র 1/2 হাত উপরে স্থাপন করে দিবে। ও মোমেন শাহী এলাকার যুবক সন্তান, অন্তর দিয়া বুঝা লাগবে রে ভাই, ওই হাসরের ময়দান কত ভয়ঙ্কর। সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা। গুনাহগার মানুষের মগজগুলো টকবক টকবক করে বের হতে থাকবে। পিপাসার কারণে জিহ্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে। পুরা ময়দান জুড়ে পানি পানি বলে চিৎকারের আওয়াজ
মায়ার নবী ডাক দিয়া বলেন, এই যে কঠিন এক অবস্থা হয়ে যাবে আমার উম্মতের, প্রতিটা উম্মতের কলিজা ফাটা পিপাসা লাগবে, পানি পানি বলে চিৎকারের আওয়াজ। পয়গাম্বর বলেন, এমন কঠিন অবস্থায় আমি দয়ার নবী মায়ার নবী আমার উম্মতদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাব। এর নবীর উম্মত আশিকের দল, সেই হাউজে কাউসারের পানিটা কেমন হবে? মায়ার নবী হাদিসের মধ্যে বয়ান করছেন, সুনানুত তিরমিজির 2477 নম্বর হাদিস, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউহু আশাদ্দু বায়াদাম মিনাল লাবানি ওয়া আহলা মিনাল আসালি ওয়া আকওয়াবুহু আদাদু নুজুমিস সামা মান শারিবা মিনহু শারবাতান লাম ইয়াদমা বা'দাহা আবাদা। আল্লাহর নবী বলেন, হাউজে কাউসারের পানিটা কেমন হবে? এক নম্বরে মা উহু আসাদ্দু বায়াদম মিনাল লাবানি, বলে দুধ যেমন সাদা, দুধের চাইতে অধিক পরিমাণে সাদা হবে হাউজে কাউসারের পানি। নাম্বার ওয়াহলা মিনাল আসালি, মধুর চাইতে অধিক পরিমাণে মিষ্টি হবে হাউজে কাউসারের পানি। ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিসকি, মেশকে আম্বরের গ্রান যেমন, পয়গাম্বর বলেন হাউজে কাউসারের পানির গ্রান মেশকে আম্বরের চাইতেও আরো অধিক সুগ্রান। প্রতিটা উম্মতকে আলাদা আলাদা গ্লাস দেওয়া হবে। তাহলে গ্লাসের সংখ্যা কত? আল্লাহর নবী বলেন, ওয়া আকওয়াবুহু আদাদু নুজুমিস সামা, আকাশের মধ্যে তারকারাজির সংখ্যা যত, হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা হবে তত। সুবহানাল্লাহ। 5 নাম্বার গুণ ভালো করে খেয়াল করেন। ওই যে হাসরের ময়দান, কঠিন এক অবস্থা, প্রতিটা উম্মতের কলিজা ফাটা পিপাসা লাগবে রে ভাই, পানি পানি বলে চিৎকারের আওয়াজ। পয়গাম্বর বলেন, এমন সময় মান শারিবা মিনহু শারবাতান লাম ইয়াদমা বা'দাহা আবাদা, এমন কঠিন অবস্থায় আমার যেই উম্মত একবার হাউজে কাউসারের পানি পান করতে পারবে, ওই উম্মতের জীবনে আর কোনো দিন পিপাসায় লাগবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কারা কারা চান মুক্তাগাছার মানুষ ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে অন্তর শীতল করতে? দুটো হাত তুলে আমার মাওলাকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলোকে তুমি কবুল করে নাও, জোরে কোন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? কি মোনাজাত দিয়া দেই? রাত তো অনেক হয়ে গেছে নাকি? হ্যাঁ, কতক্ষণ আর? কই সারা রাত? ফজর পড়তে হবে না, কালকে আবার জমা। আমাকে বয়ানে দেওয়ার কথা ছিল 11টা বাজে, দিছে 12:30, ওভার করে। আল্লাহ, আমার কলিজার ভাইয়েরা, এখন হচ্ছে মূল ওয়াজ, আসল পয়েন্ট। এতক্ষণের আলোচনা দ্বারা আমরা মোটামুটি বুঝতে পারলাম হাসরের ময়দানটা খুব ভয়ঙ্কর হবে এবং প্রতিটা উম্মতের কলিজা ফাটা পিপাসা লাগবে সেদিন। নবী বলেন, যেই উম্মত আমি নবীর হাতে একবার হাউজে কাউসারের পানি পান করতে পারবে, তার জীবনে আর কোনোদিন পিপাসাই লাগবে না। এবং আমরা সবাই চাই সেদিন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে অন্তর শীতল করতে। কথা ঠিক? কি বলেন যুবক ভাইরা? পান করতে চাই তো নাকি? কিন্তু আসল কথা হচ্ছে, এই আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। আসল কথা হচ্ছে, ওই কঠিন মুসিবতের দিন হাসরের ময়দানে সব উম্মত কিন্তু হাউজে কাউসারের পানি পাবে না। একদল উম্মতকে নবীজি ধমক দিয়া হাউজে কাউসারের পার থেকে তাড়িয়ে দিবেন। এদের কপালে হাউজে কাউসারের পানি জুটবে না।
নবীজির সুপারিশও পাবে না, জান্নাতেও যেতে পারবে না রে ভাই। এই মানুষগুলো কারা, কোন অপরাধের কারণে পয়গাম্বর এদেরকে ধমক দিয়া হাউজে কাউসারের পার থেকে তাড়িয়ে দিবেন, এটা জানার দরকার আছে না নাই? এবং কোন আমল করলে পয়গাম্বর মায়া করে দয়া করে হাউজে কাউসারের পানি পান করাবেন, সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবেন, জানার দরকার আছে না? জানবো, মরণ পর্যন্ত আমল করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 6212 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2290 নম্বর হাদিস। মায়ার নবী বলেন, ওই যে হাসরের ময়দান, কঠিন এক অবস্থা, আমার উম্মতের দলেরা আমি পয়গাম্বরের কাছে দলে দলে সিরিয়ালে সিরিয়ালে হাউজে কাউসারে পানি পান করার জন্য আসতে থাকবে। পয়গাম্বর বলেন, লায়রিদান্না আলাইয়া আকওয়াম, এমন সময় আমি দয়ার নবী মায়ার নবীর কাছে এক দল উম্মত আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। পয়গাম্বর বলেন, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি এদেরকে দেখে চিনে ফেলবো, এরা আমার উম্মত, ওরাও আমাকে দেখে চিনবে, আমি তাদের পয়গাম্বর। মায়ার নবী ডাক দিয়ে বলেন, আমি তাকায় দেখব এই উম্মতের দলের কলিজা ফাটা পিপাসা লেগেছে, পিপাসার কারণে জিহ্বাটা পর্যন্ত ঝুলতেছে। আমি দয়ার নবী মায়ার নবী এই উম্মতগুলোকে হাউজে কাউসারের পানি পান করাতে চাইলাম। ঠিক এমন সময় সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আল্লাহর নবী বলেন, উম্মতের দল, এমন সময় এই উম্মত আর আমি নবীর মাঝখানে একটা দেওয়াল তৈরি হয়ে যাবে। এই উম্মতদেরকে আমি নবীর কাছ থেকে আড়াল করে ফেলা হবে, আমি আর এদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে পারলাম না। নাউযুবিল্লাহ বলেন। পয়গাম্বর ডাক দিয়ে বলেন, আমি দয়ার নবী মায়ার নবী অন্তরে মায়া নিয়ে ডাক দিয়ে বলবো, আল্লাহ ইন্নাহুম মিন্নি, এই মানুষগুলো তো আমার উম্মতের দল। ও দয়ার আল্লাহ, এই মানুষগুলোর কলিজা ফাটা পিপাসা লেগেছে, আমি চাইলাম এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, ও আল্লাহ তুমি কেন দিলা না? নবী বলেন, তখন আমাকে ডাক দিয়া বলা হবে, ফাইয়ালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, ও পয়গাম্বর, আপনি যে মানুষদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে চাইলেন, যাদেরকে আপনি আপনার উম্মত মনে করতেছেন, ও পয়গাম্বর আপনি তো জানেন না এই মানুষগুলো কিন্তু আপনার খাঁটি উম্মত না, এরা আপনার আসল উম্মত না পয়গাম্বর। কারণ আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর এই মানুষগুলো আপনার শরীয়ত মোতাবেক চলে নাই পয়গাম্বর, এরা আপনার আদর্শ মোতাবেক চলে নাই, এরা আপনার সুন্নত মোতাবেক চলে নাই, বরং আপনার শরীয়ত পরিবর্তন করিয়া আপনার আদর্শ বাদ দিয়া এরা মন গড়া বিদআত আমল করেছিল। ও পয়গাম্বর, এরা আপনার আদর্শ সুন্নত বাদ দিয়া পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করেছিল, এরা নামদারি মুসলিম ছিল। পয়গাম্বর বলেন, এই কথা শোনার পর আমি দয়ার নবী মায়ার নবীর অন্তরে একটা রাগ এসে যাবে। আমি তখন গুসা হয়া ধমক দিয়া বলবো, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, এর নাফরমান গুনাহগারের দল, দূর হয়ে যা, দূর হয়ে যা, ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা, আমি পয়গাম্বরের সামনে থেকে দূর হয়ে যাও, আজকে তোমাদের কলিজা ফেটে যাবে, এরপরেও এক ফোঁটা হাউজে কাউসারের পানি তোমরা পাবা না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এর নবীর উম্মত আশিকের দল,
সহিহ বুখারী মুসলিমের হাদিস থেকে জানতে পারলাম, যারা পয়গাম্বরের আদর্শ মোতাবেক চলবে না রে ভাই, যারা পয়গাম্বরের সুন্নত মোতাবেক চলবে না, এরা দুনিয়ার জমিনে নিজেদেরকে মুসলিম আর নবীর উম্মত দাবি করলেও হাসরের ময়দানে পয়গাম্বরের হাতে হাউজে কাউসারের পানি পাবে না, আল্লাহর নবীর সুপারিশ পাবে না, জান্নাতে যেতে পারবে না। মুক্তাগাছার মুসলমান, আপনাদের প্রশ্ন হয়, হুজুর তাহলে কোন আমল করলে আমরা পয়গাম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবো? কারণ হুজুর আমাদেরকেও তো হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে, আমাদের তো কলিজা ফাটা পিপাসা লেগে যাবে, আমরা তো চাই মায়ার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করিয়া অন্তর শীতল করতে। তাহলে কোন আমল করলে, কি করলে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করা যাবে? আমি বলি, ও মোমেন জাহির মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে খেয়াল করেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহর নবীর খাঁটি উম্মত হতে পারবে, এদেরকেই একমাত্র পয়গাম্বর হাউজে কাউসারের পানি পান করাবেন। আবারও প্রশ্ন হয়, তাহলে খাঁটি উম্মত কারা, তাদের কি পরিচয়? আমাদেরকে আমাদের উস্তাদ জি হাটহাজারী মাদ্রাসায় শিক্ষা দিয়েছেন, খুব চমৎকারভাবে সুন্দরভাবে বলে দিয়েছেন যে দুনিয়াতে যে মানে সুন্নত সে নবীর উম্মত। কথা কয় না? যে মানে সুন্নত সে নবীর উম্মত। শুধুমাত্র উম্মত দাবি করলে তো উম্মত হওয়া যায় না, যারা সুন্নত মানবে না এরা তো নবীর উম্মত হতে পারে না। ও নবীর উম্মতির দল, এজন্য পয়গাম্বর যেন হাউজে কাউসারের পার থেকে আমাদেরকে ধমক দিয়া তাড়ায়া না দেয়, আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য পয়গাম্বরের সুপারিশ লাভ করিয়া জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নবীর সুন্নতের অনুসারী হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কইবুয়াদিন নিসবত তোরা কার শৈতা মিকুনি নামত মনি গর অলি নসতে লানত বর অলি। অথচ দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, আজকে মুসলমান সমাজের কতটা অধঃপতন। মায়ার নবীর উম্মত, মুসলমানের সন্তান, অথচ সে ইহুদি খ্রিস্টানদের আদর্শ মোতাবেক চলাফেরা করে। মুসলমানের সন্তান নবীর উম্মত আল্লাহর নবীর সুন্নত মোতাবেক চলতে পারে না। কথা কোন ঠিক কিনা? ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে,
নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মত আশিকির দল, কেন তুমি পয়গাম্বরের আদর্শ মোতাবেক চলতে পারো না রে ভাই? মায়ার নবী ছাড়া তো আমাদের আপন বলতে কেউ নাই, কেউ নাই। ওই হাসরের ময়দানে যুবক ভাই, এই দুনিয়ার জমিনে তুমি যাকে আদর্শ, যাকে মডেল বানাইছো, যেই ইহুদি খ্রিস্টানদের আদর্শ তোমার কাছে ভালো লাগে, আমার যুবক ভাই, আজকে তোমার চুলের তরিকা মদিনাওয়ালা নবীর চুলের তরিকাই হতে পারে না। আজকে যুবক সন্তান চুল কাটে মেসি আর নেইমারের চুলের তরিকায়, কথা কোন ঠিক কিনা? ওই হাসরের ময়দানে মেসি আর নেইমার কিন্তু তোমাকে চিনবে না, কথা কোন ঠিক কিনা? এরে যুবক ভাই, আল্লাহর নবীর সুপারিশ ছাড়া তো জান্নাতে যেতে পারবা না রে ভাই। পয়গাম্বরের হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, আল্লাহর নবীর হাতে সুপারিশ লাভ করে যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহর নবীর সুন্নতগুলো মেনে মনে দুনিয়াতে চলো। আল্লাহর নবীর আশেক ছিলেন আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। কেমন পয়গাম্বরের আশেক! ওই ভারত দেওবন্দ থেকে মদিনায় যাই পয়গাম্বরের রওজা মুবারক জিয়ারত করার জন্য, মদিনা থেকে 7 মাইল দূরে থাকতেই কাসেম নানুতুবি তার পা থেকে জুতাগুলো খুলে ফেলছে। মদিনার রাস্তার মধ্যে দাঁড়ালো ছোট ছোট কঙ্কর পাথর ছিল, ওই পাথরের আঘাতে কাসেম নানুতুবির পাগুলো ফেটে রক্ত বের হইতেছে। সফর সাথীরা ডাক দিয়ে বলে, হুজুর আপনি জুতা কেন খুলে ফেলছেন? আপনার পা ফেটে রক্ত বের হয়। কাসেম নানুতুবি ডাক দিয়ে বলে, সাথীরাম তোমরা বুঝবা না, হতে পারে 1400 বছর আগে এই জমিনে আমার নবীর কদম মোবারক লেগেছে, যেই জমিনের মধ্যে আমার মাসুক পয়গাম্বরের পা মোবারক লেগেছে, ওই জমিনের মধ্যে আমি আমার নাপাক জুতা দিয়া কেমনে পারাবো? যেই জমিনের মধ্যে আমার পয়গাম্বর শুয়ে আছে, মদিনার প্রতিও কাসেম নানুতুবির কি পরিমাণে মহব্বত! এই কাসেম নানুতুবি মদিনায় যাওয়ার পর মদিনার অলিতে গলিতে দৌড়ায় আর মনের সুখে গান গায়, মনের সুখে কবিতা পড়ে। হাজারো বার তুঝ পর আই মদিনা মাই ফিদা হোতা, के बस चलता तुमर करभी ना तुझसे मैं जुदा होता। যেই জমিনের মধ্যে, যেই মদিনার মধ্যে আমার পয়গাম্বর ঘুমায়, ওই মদিনার প্রতিও কাসেম নানুতুবির অন্তরে কি পরিমাণে মহাব্বত! কাসেম নানুতুবি মনের দুঃখে মদিনার সাথে কথা বলে, ডাক দিয়া বলে, ও মদিনা রে, আমি যদি পারতাম 1000 বার তোমার উপর আমার জীবনটা উৎসর্গ করে ফেলতাম, কারণ তোমার বুকে আমার মদিনার নবী ঘুমাইতেছে। ও মদিনা, আমি যদি পারতাম জীবনটা দিয়া হলেও আমি তোমার থেকে কোনো দিন আলাদা হইতাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা বলেন না, দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু,
মদিনা আর যে কত দূর মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়ে সে অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়ে সে অন্তর পাখির নাই ডানা থাকিলে পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আরবেরি পুবাল হাওয়া পশ্চিমে করেছো ধাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনায় যেতে চান কিনা মায়ার নবীর আশিক আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মদিনার অলিতে গলিতে দৌড়ায় আর কান্না করে বলে উমিদি লাকু হে লেকিন বড়ি উমিদ এ হাই কেহু সগানে মদিনা মে মেরা নাম শুমার যেই মদিনার মধ্যে আমার মায়ার নবী ঘুমায় আরে ওই মদিনার অলি গলির কুকুরদের নামের মধ্যে যদি আমার নামটা শামিল থাকতো আল্লাহর নবীকে কি পরিমাণে ভালোবাসত রে ভাই অথচ আজকে আমাদের অন্তরে সেই নবীর প্রতি কোনো মহব্বত নাই মায়া নাই আজকে মুসলমানের সন্তানরা ওই পয়গাম্বরের মহব্বতে আল্লাহর নবীর সুন্নতগুলো মানতে পারে না যুবক সন্তানকে যদি ডাক দিয়ে বলে আমার যুবক ভাই চেহারার মধ্যে দাড়িটাকে লম্বা করে ফেলো যুবক বলে হুজুর এখনো তো বয়স কম লাইফটাকে একটু এনজয় করে নেই আমি আমার জীবনটাকে একটু উপভোগ করে নেই এরপরে বুড়া হওয়ার পরে চেহারার মধ্যে দাড়িটাকে লম্বা করব। আমি যদি বলি আমার সামনে যেই কয়টা যুবক সন্তান বসা আছে যদি বলি ও কলিজার যুবক ভাই এমন কোনো বাহাদুর যুবক আছেন তারা বলতে পারবে হুজুর আমি আরো 10টা বছর দুনিয়াতে জীবিত থাকবো দিতে পারবেন গ্যারেন্টি নাই হায়াতের কোনো গ্যারেন্টি কেউ দিতে পারে না রে ভাই
ও মুক্তাগাছা মুমিন শাহীর যুবক, তোমার মতো কত যুবক সন্তান হোন্ডা অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে রে ভাই। তোমার মতো কত যুবক সন্তান রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তোমার মতো কত যুবক সন্তান ট্রাক আর বাসের নিচে পড়ে মারা গেছে। তোমার মতো কত তাজা যুবক ঘুমাইছে, ঘুম থেকে আর জাগ্রত হতে পারে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার এলাকার ঘটনা, গত ঈদের দিন একই পরিবারের 3টা যুবক সন্তান হুন্ডা চালিয়ে যাচ্ছে, অন্তরে অনেক আনন্দ, অনেক ফুর্তি, একেবারে হাই স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা ব্রিজের সাথে ধাক্কা লাগিয়া একসাথে তাজা 3টা যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং কয়দিন আর বাহাদুরি করবারে ভাই। ও আমার কলিজার যুবক ভাই, আমি একজন যুবক মানুষ, তোমাদের পায়ে হাত রেখে বলি রে ভাই, এই দুনিয়ার জমিনে চিরদিন থাকার জন্য আসি নাই, এই জন্য মায়ার নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায়, পয়গাম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করার আশায় আজকে এখান থেকে একটা ওয়াদা দেওয়া লাগবে। হুজুর, জীবনে অনেক গুনাহ করেছি, আমারও তো হঠাৎ করে মরণ চলে আসতে পারে, আজকে থেকে তাওবা, আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, মা বাবার অন্তরে কষ্ট দিব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, আর চেহারার মধ্যে কোনোদিন ব্লেড লাগাইব না। মায়ার নবীর মহব্বতে নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় চেহারার মধ্যে দাড়িটাকে লম্বা করে ফেলবো।